সেই নাগমণি নিয়ে এসে তার গাই বন্ধুর ক্ষতস্থানে রেখে দেয়, আর তার বন্ধু গাই সঙ্গে সঙ্গে আবার তার জীবন ফিরে পায়। অনেক দিন আগের কথা, রহুলপুর নামে এক ছোট্ট গ্রামে এক জাদুই গরু বসবাস করত। গাইটি ছিল খুবই দয়ালু এবং পরোপকারী। যদি কেউ বিপদে পড়ে গাইটার কাছে সাহায্য চাইতে আসতো, তখন গাইটা তাকে সাহায্য করত। সে কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দিত না, কাউকে সোনা অথবা কাউকে হিরে দিয়ে প্রতিনিয়ত সাহায্য করে যেত। একদিন এক দুঃখী বুড়ি তার কাছে এসে বলে, গাই মা, এ তো কিছুদিন পরে আমার মেয়ের বিয়ে, তুমি আমার মেয়ের বিয়েতে কিন্তু অবশ্যই আসবে। এই কথা শুনে গাই বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার মেয়ের বিয়েতে আসবো। তোমার মেয়ের বিয়ে অথচ আমি আসবো না, এইটা কি কখনো হয়? আমি অবশ্যই আসবো, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু গাইমা, তারা তো অনেক টাকা পয়সা গহনা গাটি চাচ্ছে, তুমি তো জানোই আমি তো এক গরিব দুঃখী, আমি এত কিছু পাবো কোথায়? বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। এই কথা বলে গাই তার মুখ দিয়ে অনবরত হিরে বের করতে থাকে। বুড়িমা, তুমি এই হিরেগুলো নিয়ে বিক্রি করে যে টাকা পাবে, সেই টাকা দিয়ে তোমার মেয়ের বিয়ে ধুমধাম করে দিতে পারবে। ধন্যবাদ গাইমা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আজ আমার অনেক বড় উপকার করলে গো। এই কথা বলে বুড়ি ওখান থেকে চলে যায়। আর জাদুই গাই কাউকে যদি কখনো সাহায্য করতে পারতো, তাহলে সেও অনেক খুশি হতো। আর এই কারণেই বনের সকল পশু পাখিরা গাইকে খুব ভালোবাসতো, তার অনেক খেয়ালও রাখতো। আমাদের গ্রামে যদি এই জাদুই গাই না থাকতো, তাহলে যে কি হতো। হে গো বাঘিনী ভাবি, তুমি ঠিকই বলেছ গো, এই জাদুই গাই আমাদের গ্রামে সকলের দুঃখ কষ্টই দূর করে দেয়। আর সেই গ্রামে মিনা নামে এক ছোট্ট শিয়ালিনী বসবাস করত। পৃথিবীতে তার আপন বলতে কেউই ছিল না, তার কোনো খেলার সাথীও নেই। কিন্তু জাদুই গাই ছিল মিনার খুব ভালো বন্ধু, মিনাকে খুব ভালোবাসতো। মিনা রোজ সেই গায়ের সাথে এসে খেলা করত, আর গায়ও তার সঙ্গ পেতে খুব ভালো লাগতো। যদি কোনো ক্রমে মিনা তার গাই বন্ধুর কাছে আসতে দেরি করত, তখন তার গাই বন্ধু অনেক উদাস হয়ে যেত। আরে মিনা, তুমি আজকে যে এত দেরি করে আসলে, আমি তো খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। গাই বন্ধু, আজকে আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে, আমি আজকে একটু বাজারে গিয়েছিলাম তো, তাই আমার দেরি হয়েছে। ও, তুমি বাজারে গিয়েছিলে? তা আমার জন্য কি নিয়ে এসেছো শুনি? বন্ধু, আমি তো তোমার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই। ও, এই ব্যাপার। ঠিক আছে মিনা, আমি তোমাকে এক্ষুনি অনেকগুলো হিরে দিচ্ছি। এই হিরেগুলো বিক্রি করে তুমি অনেক টাকা পাবে, আর তোমার যা ইচ্ছে সেই টাকা দিয়ে তাই করতে পারবে। না বন্ধু, তোমার এই হিরে মানিকের আমার কোনো দরকার নেই, তুমি শুধু আমার সাথেই থেকো, এটাই আমি চাই। আর আমার যখন টাকা হবে, আমি সেই টাকা দিয়ে তোমার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসবো। গাই মিনার মুখে এরকমের কথা শুনে অনেক খুশি হয় আর বলে, সত্যি মিনা, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, তোমার মতো কেউ আমার এত খেয়াল রাখে না, সবাই আমার কাছে কিছু না কিছু চায়, শুধু তুমি আমার কাছে কখনো কিছু চাওনি, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। সত্যি মিনা, তোমার মতো বন্ধু পেয়ে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। বেশ কিছুদিন পর গায়ের কাছে দুটি লোভী বাঘ আসে। বন্ধু, এই গাইটা সবাইকে সাহায্য করে, কাউকে হিরে দিয়ে আবার কাউকে সোনার কয়েন দিয়ে। তাহলে একবার ভাবো, এই গাইটার পেটের মধ্যে কতই না হিরে মানিক আছে। হ্যাঁ রে বন্ধু, তুই ঠিকই বলেছিস, চল আমরা এই গাইটার পেট কেটে সব হীরা মানিক রতন বের করে নিব, আর এইগুলি বিক্রি করলে আমরা অনেক ধনী হয়ে যাব। এরপর তারা চাকু ছোড়া নিয়ে এসে সেই গাইটির কাছে পৌঁছে যায়। কি হয়েছে, তোমরা এত রাতে আমার কাছে এসেছো? তোমাদের কি সমস্যা আমাকে খুলে বলো, আমি তোমাদের সকল সমস্যার সমাধান দিয়ে উপকার করতে চাচ্ছি। সমস্যা? আমাদের সমস্যা তো অনেক, আমাদের থাকার জন্য ঘর নেই,
খাওয়ার জন্য খাবার নেই। ও এই ব্যাপার, এই নাও হিরে। এই হিরে দিয়ে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। দুটো হিরে? এই দুটো হিরের আমাদের কোনো দরকার নেই। তাহলে তাহলে তোমরা কি চাচ্ছ খুলে বলো। আমরা তোমার জানটা চাচ্ছি। পুরো খাদানটাই যদি আমাদের সামনে থাকে তাহলে কি একটা দুটো হিরেতে কি আমাদের পেট ভরে? পুরো খাদানটাই আমাদের চাই। তোমার পেট কেটে সকল হিরে মানিক সোনাদানা আমরা বের করে নিব। না না, আমাকে দয়া করে মেরো না। তোমাদের যত হিরে লাগবে আমি সব দিচ্ছি। দয়া করো, আমাকে আমাকে মেরো না। না না গাই, তুমি ভয় পেও না। আমরা তো তোমাকে মারবো না, আমরা শুধু তোমার পেটটা একটুখানি কাটবো। এই কথা বলে তারা জাদুই গায়ের পেটটা কেটে দেয়, আর সঙ্গে সঙ্গে জাদুই গাই মারা যায়। আর জাদুই গায়ের পেটের থেকে হিরে মানিক কিছুই বের হয় না, শুধু রক্ত ছাড়া। এই দেখে তারা বলে, আরে এর পেটের ভিতরে তো কিছুই নেই। হীরামানিক তো দূরের কথা, একটা সোনার কয়েনও নেই। আরে এইটা তো এখন সাধারণ গাই হয়ে গেল। এইটা তো আর আমাদের কোনো কাজেই আসবে না। সব খাটনি বেকার, চলো এখান থেকে। এই কথা বলে তারা দুজন যখন পালাতে থাকে তখনই খুব জোরে জোরে বৃষ্টি হয়। জোরে জোরে আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে, আর তাদের উপর বিদ্যুৎ পড়ে তারা সাথে সাথেই মারা যায়। আর পরের দিন সকালে সমস্ত বনবাসীরা এসে দেখে জাদুই গাই মারা গিয়েছে। এই দেখে গ্রামবাসীরা বলে, আরে এই গাইটা জীবিত থাকতে আমাদের সকলকে অনেক উপকার করেছে। সবাইকে সে হীরা মানিক সোনা দানা অনেক কিছু দিয়েছে, কিন্তু এখন আর সে আমাদের কোনো উপকারই আসবে না। বরঞ্চ এখানে আরো পড়ে থাকলে গন্ধ ছড়াবে, পরিবেশ নষ্ট করবে। যাও, কেউ তাকে দূরে গিয়ে ফেলে এসো। আর এদের এই কথা শুনে মিনা বলে, ও যখন তোমাদের এই গায়ে হীরামানিক সোনা দিয়ে সাহায্য করতো তখন তো তোমরা খুব বের পিছিয়ে থাকতে। এখন এর দুঃসময়ে তোমরা একে ফেলে দিয়ে আসার কথা বলছো? তোমরা সকলেই অনেক স্বার্থপর, লজ্জা করে না তোমাদের? এরপর বনের সকলেই গাইটি আর মিনাকে একা ফেলে চলে যায়। মিনা দুঃখী মনে সেই গাইটার কাছে দাঁড়িয়ে থাকে। তখনই তার কানে এক গায়েবী আওয়াজ আসে, ছোট্ট মেয়ে মিনা, তুমি এখনো বাড়িতে চলে যাওনি? সবাই তো যার যার বাড়িতে চলে গিয়েছে, তুমি এখনো এখানে কি করো? যাও, বাড়ি চলে যাও। না না, আমি কোথাও যাব না। আমার বন্ধুকে ফেলে আমি বাড়ি যাব না। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি চাও? যা চাও তাই পাবে। আমি তো আমার গাই বন্ধুকে শুধু ফিরে পেতে চাই। এটা তো অসম্ভব, কিন্তু তুমি যেহেতু আমাকে এত করে বলছো তাই আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। এখান থেকে অনেক দূরে এক জঙ্গলে দেখবে এক বট গাছের গোড়া আছে, আর সেই গাছের গোড়ার সামনে একটি নাগিন বসবাস করে, আর তার মাথায় একটি নাগমণি রয়েছে। তুমি যদি সেই নাগমণি নিয়ে আসতে পারো তবে তখনই তোমার বন্ধু আবার পুনরায় জীবিত হতে পারবে, কিন্তু সেটা প্রায় অসম্ভব, কারণ তার কাছে এখন পর্যন্তই যে কয়টা পশু গিয়েছে তারা কেউই ফিরে আসতে পারেনি। হে গায়েবী আওয়াজ, আমি পারবো। আমাকে যে পারতেই হবে। আমার বন্ধুর জন্য আমি সব কিছু করতে পারবো। এই কথা বলে মিনা সেই নাগিনকে খোঁজার উদ্দেশ্যে রওনা দেয়, আর সে দেখে নাগিনের মাথায় সেই নাগমণি। আরে আরে, কে তুমি? এখানে কেন এসেছো? কি চাও? আমার এক নাগমণি দরকার আমার বন্ধুকে বাঁচানোর জন্য। এই নাগমণির লোভে এখানে অনেকেই এসেছে, সবাই মূর্তি হয়ে এখানে রয়ে গিয়েছে। আমি তোমাকে একটা প্রশ্ন করছি, যদি তুমি এর সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি আমার নাগমণিটা তোমাকে দিয়ে দেব। বলো, এই পৃথিবীতে কোনটা ঠিক আর কোনটা ভুল? সৃষ্টি জগৎ, কারণ প্রকৃতি হচ্ছে ঠিক আর মানুষ হচ্ছে ভুল। কারণ এই প্রকৃতি মানুষকে সাহায্য করার জন্য অনবরত অনেক কিছু দিয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছো, এই নাও আমার জাদুর মণি। এই বলে নাগিন তার নাগমণিটা মিনাকে দিয়ে দেয়, আর মিনা সেই নাগমণি নিয়ে এসে তার গাই বন্ধুর ক্ষত স্থানে রেখে দেয়, আর তার বন্ধু গাই সঙ্গে সঙ্গে আবার তার জীবন ফিরে পায়। এরপর তারা অনেক খুশিতে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।